মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, বিএনপি সহ সন্ত্রাসী শক্তিকে প্রতিহত করার প্রত্যয় ওবায়দুল কাদেরের। উদযাপন হচ্ছে ঐতিহাসিক মুজিবনগর দিবস। সে উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে দলের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, বিজয়কে সুসংহত করার জন্য বিএনপির মতো সাম্প্রদায়িক অপশক্তিকে মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিহত করতে হবে। স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী শক্তি সকল অপশক্তিকে, যারা আমাদের বিজয়কে সংহত করার পথে প্রতিবন্ধক, এদের আমরা পরাজিত করব, পরাভূত করব, প্রতিহত করব এবং আমাদের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব বিজয়ের স্বর্ণ তোরণ অভিমুখে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, উপজেলা নির্বাচনের নামে দেশের মানুষকে আরেকবার ধাপ্পাবাজির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। নিজেদের প্রতীক নিয়ে নির্বাচনের সাহসও নেই আওয়ামী লীগের। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মানুষের জীবনের নিরাপত্তা বলতে এখন কিছু নেই মন্তব্য করে তিনি বলেন, ভয়ের পরিবেশ তৈরি করে আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখতে চায়। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ৭ই জানুয়ারির কারচুপি নির্বাচনের পর নৌকা মার্কা নিয়ে জনগণের কাছে যাওয়ার সাহস না থাকায় এখন দলীয় প্রতীক ছাড়া নির্বাচনের চেষ্টা করছে আওয়ামী লীগ। দেশের জনগণ নৌকাকে বয়কট করেছে। ৮,০০০-এর বেশি ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক। বুধবার সকালে ঐতিহাসিক মুজিবনগর দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ তথ্য জানান। এ সময় মন্ত্রী বলেন, ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত করতে উপজেলা পর্যায়ে ৭ সদস্যের তদন্ত কমিটি রয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মুজিবনগরকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে বলেও জানান মন্ত্রী। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর দাবি, অর্থনৈতিক সংস্কারে সরকারের নেওয়া উদ্যোগগুলো কাজে লাগছে, মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। অর্থনৈতিক ক্ষেত্রে সরকারের উদ্যোগকে যারা নেতিবাচক দৃষ্টিতে দেখে তারা এসবে খুশি না বলে মন্তব্য করেন তিনি। মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে ওয়ার্ল্ড ব্যাংক ও IMF এর বসন্তকালীন বৈঠকে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। তবে IMF বলছে, চলতি অর্থ বছরে সরকারের লক্ষ্যমাত্রার চেয়ে জিডিপি 1.5% কম অর্জিত হলেও ধারাবাহিকভাবে মূল্যস্ফীতি কমবে। ওয়াশিংটন থেকে জিএম হাসানের রিপোর্ট। জিডিপি বড় লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়টি সরকার বেশ গুরুত্বের সাথে সামনে আনে, যদিও জিডিপির সাথে বিশ্বব্যাংক ও IMF এর বড় ধরনের পার্থক্য থাকে। ওয়াশিংটন ডিসিতে ওয়ার্ল্ড ব্যাংক ও IMF এর বসন্তকালীন বৈঠকে IMF এর ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রকাশ করা হয়। সেখানে বাংলাদেশের ক্ষেত্রে সংস্থাটির পূর্বাভাস, চলতি অর্থ বছরে সরকারের লক্ষ্যমাত্রার চেয়ে 1.5% কম অর্জিত হবে জিডিপি, আর আগামী 2024-25 অর্থ বছরে হবে 5.7%। তবে জিডিপি প্রবৃদ্ধি কমলেও ধারাবাহিকভাবে কমবে মূল্যস্ফীতি। Inflation continues to come down. Median inflation will decline from 4% at the end of last year to 2.8% by the end of this year and 2.4% at the end of 2025. And most indicators continue to point to a soft landing. আগামী 2 বছর অপরিবর্তিত 3.2% হারে অর্জিত হবে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি। তবে এ সময় কিছুটা চাঙ্গা হবে ইউরোপ আমেরিকার অর্থনীতি। This represents a 0.3 percentage point upgrade from our October projections for 2024, with stronger activity than expected in the US, China and other large emerging markets, but weaker activity in the euro area. এদিকে IMF এর জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস নিয়ে খুব একটা চিন্তিত নন অর্থমন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশ, কিন্তু স্টিল ভালো, এটা তো খুবই ভালো, আমরা খুবই হ্যাপি।
একটা করছি না আমরা, ওই যে যেভাবে নিচে যাচ্ছিল সেখান থেকে তো উঠে এসছি। আমি তো বলেছি যে আমরা মানে আমরা রিকভার করছি। মানুষের মধ্যে স্বস্তি ফিরলেও যারা নেতিবাচক দৃষ্টিতে দেখেন তারা খুশি নন বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী। উই আর কামিং ব্যাক অন ট্র্যাক। যেগুলো করা দরকার আমরা সেগুলোই করছি এবং তো আস্তে আস্তে রেসপন্ড করবে, একটু রাতারাতি করে না। মানুষ আরো স্বস্তি পাবে কিনা সামনের দিকে, এটাই জানতে চাইছি। হ্যাঁ, নিশ্চয়ই পাবে, অলরেডি পাওয়া উচিত, মানুষ তো পাচ্ছে। এইটা তো যারা মানে শুধু নেতিবাচক দৃষ্টি দিয়ে দেখে তারা খুশি না। অর্থনৈতিক উত্তরণের ধারা নিয়ে সন্তোষ প্রকাশ করেন অর্থমন্ত্রী। চলতি অর্থবছরে সরকারের প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা 7.5%। আইএমএফ বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠকে আইএমএফ পূর্বাভাস দিচ্ছে বাংলাদেশ প্রবৃদ্ধি অর্জিত হবে 6%, যা আগামী অর্থ বছরে আরো কমবে। যদি অর্থমন্ত্রী বলছেন বাংলাদেশের প্রবৃদ্ধি নিয়ে চিন্তার কিছু নেই। গোলাম মনিরুল হাসান, বাংলা ভিশন, আইএমএফ সদর দপ্তর, ওয়াশিংটন ডিসি। মশা নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস। চলতি বর্ষায় রাজধানীতে জলাবদ্ধতা হবে না বলেও আশ্বাস দিয়েছেন তিনি। রাজধানী বাংলা মোটর এলাকার পান্থকুঞ্জ পার্কের পান্থপথ বক্স কালভার্টের পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন মেয়র তাপস। তিনি বলেন, মশা নিয়ন্ত্রণে জনবলের কোনো সংকট নেই। যেসব কর্মী দায়িত্বে অবহেলা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। জুলাই মাসের মধ্যেই পান্থকুঞ্জ পার্কের কাজ শেষ করে নান্দনিক একটি পার্ক ঢাকাবাসীকে উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন মেয়র তাপস। বর্ষা মৌসুমকে সামনে রেখে এডিস মশার বিস্তার রোধে আগাম উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। মশক নিয়ন্ত্রণে রাখতে পেরেছি, তারপরেও বিচ্ছিন্ন দুই এক জায়গায় যদি বেড়ে যায় সেগুলোও আমরা ইনশাআল্লাহ নজরে আসার সাথে সাথে আমরা ব্যবস্থা নিব। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এলাকায় মশক কর্মীরা অত্যন্ত ভালো কাজ করে চলেছে। তারপরেও যদি কোনো চিহ্নিত হয় তাহলে অবশ্যই আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব। এখন বিচ্ছিন্ন কয়েকটি জায়গা ছাড়া তেমন কোনো জায়গায় দীর্ঘক্ষণ জলাবদ্ধতা থাকে না। কোথাও পানি জমে থাকলে দ্রুত যেন সেটা নিষ্কাশন করা যায়। আমাদের লক্ষ্য 15 থেকে 30 মিনিটের মধ্যেই যাতে করে সেখান থেকে পানি নিষ্কাশন হয়। এভাবে আমরা ব্যাপক কর্মযজ্ঞ এবং কার্যক্রম চালিয়ে যাচ্ছি। মাদক মামলায় টেকনাফের সাবেক এমপি আব্দুর রহমান বদির দুই ভাই আমিনুর রহমান ও আব্দুর শুক্কুরের সংশ্লিষ্টতা পেয়েছে সিআইডি। বুধবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন তথ্য দেন সংস্থাটির প্রধান ও অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া। তিনি বলেন, বদি পরিবারের আর কেউ মাদকের সাথে জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। বদির দুই ভাইয়ের সম্পদ ক্রোকের প্রক্রিয়া চলছে বলেও জানান সিআইডি প্রধান। মাদকের 35টি মামলা তদন্ত করছে সিআইডি, এমন তথ্য জানিয়ে মোহাম্মদ আলী মিয়া বলেন, এরই মধ্যে 10 জন মাদকের গডফাদারকে গ্রেফতার করা হয়েছে। এদের অবৈধ সম্পদের পরিমাণ 46 কোটি টাকা। দেশের ভেতরে থাকা কয়েকজন মাদকের গডফাদারের কারণেই মাদকের বিস্তার হচ্ছে বলেও জানান তিনি। বাংলাদেশে গড়ে প্রতি বছর প্রায় 80,000 মাদকের মামলা হয় বলেও জানান সিআইডি প্রধান। আব্দুর শুকুর এবং আমিনুর রহমান এই দুজন সম্ভবত তার ভাই, তার অনুসারীও আছে এবং তার ভাইরাও আছে। তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসি। যদি পেয়েছি আচ্ছা, এই নাম তাদের ইন্টারোগেশনে যদি নাম আসে আমরাও তাকে অ্যারেস্ট করব। কোনো রকম ছাড় দেওয়া হবে না। মাদকের বিষয়ে কাউকে কোনো রকম ছাড় দেওয়া হবে না। আব্দুর শুকুর এবং আমিনুর রহমান এরা যে কাজটা করে ওপার থেকে বার্মা থেকে বিভিন্ন ওয়ে চলে আসে, এখানে চলে আসার পরে তাদের এই নিয়োজিত যে ইয়াং গ্রুপ আছে এই ইয়াং গ্রুপের মাধ্যমে বিভিন্ন জায়গায় পৌঁছে দেয় এবং তাদের সম্পত্তিও ক্রয় করা হয়েছে। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।